নির্বাচনের প্রাক্কালে বিজেপির পতাকা লাগানোয় বাধা। দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী বিধানসভা আমঝারা গ্রাম পঞ্চায়েতের জয়দেবপোল এলাকায় বিজেপির কর্মী সমর্থকেরা যখন বিভিন্ন স্থানে পতাকা লাগাচ্ছিলেন তখন কয়েকজন ব্যক্তি তাদের দলীয় পতাকা লাগাতে বাধা দেয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে উপস্থিত এলাকার মহিলারা ও কার্যকর্তারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন। মহিলাদের তীব্র প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিজেপির দাবি সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তবে শাসক দলের পক্ষ থেকে ক্যামেরার সামনে মুখ না খুললেও তারা মৌখিকভাবে জানান তারা এই যে ঘটনা তাদের এগেইনস্টে, তাদের বিপক্ষে বলা হচ্ছে সেই বিষয়ে তারা কিছু জানেন না। আর্থিক সহায়তা প্রদান করা হবে, রাস্তা, সেতু, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে, স্বাস্থ্য উন্নয়ন, বাসন্তীতে অত্যাধুনিক সেই ভয়তে আমরা থাকি। তোমরা ভোট দেবো তোমাদের, তোমরা আসবে না, আমাদের মাটি ঝাপটা করে দিয়ে যাবে। কে দেবে মা? নেতারা আছে, আমি নাম জানি না, আমরা নাম জানি না। রাজনীতিগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই আমজেলা গ্রাম পঞ্চায়েতে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ থাকবে, প্রতিবাদ থাকবে। গণতান্ত্রিক প্রিয় মানুষদেরকে বলবো, বাসন্তী বিধানসভা থেকে চিরস্তরে তৃণমূল কংগ্রেস উৎখাত হচ্ছে। 29 এপ্রিল বাসন্তী বিধানসভার গণতান্ত্রিক প্রিয় মানুষ আমাকে আশীর্বাদ করবেন। আমরা ক্ষমতায় আসছি, পশ্চিমবঙ্গের বুকে ডবল ইঞ্জিনের সরকার গঠন হতে চলেছে। কেবলমাত্র সময়ের অপেক্ষা। যে শিশু আজকে জন্মগ্রহণ করেনি সে শিশুও পর্যন্ত জানতে পেরেছে তৃণমূল কংগ্রেসের নেতা রাজা গাজী, মন্টু গাজী বাসন্তী বিধানসভা থেকে চিরস্তরে বিদায় নেবে। বাসন্তী বিধানসভার গণতান্ত্রিক প্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে, সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, পরিবার পরিজনদের নিয়ে বসবাস করবে। একটা চকলেটের আওয়াজ বাসন্তী বিধানসভায় আমরা করতে দেবো না, এটা আমার প্রতিজ্ঞা।